তেল ট্যাঙ্কারে জলদস্যুদের হামলা ব্যর্থ করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি তেল ট্যাঙ্কারে জলদস্যুদের হামলা নস্যাৎ করেছে ইরানি নৌবাহিনী। এডেন উপসাগরে জলদস্যুরা এই হামলা চালায়। ইরানের প্রেস টিভি জানিয়েছে 11টি স্পিডবোটে করে দস্যুরা বাবুল মান্দেব প্রণালীতে ইরানি তেল ট্যাঙ্কারে হামলা চালায়। তেল ট্যাঙ্কারে 1.5 লাখ টনের বেশি তেল ছিল। তবে ওই এলাকায় আন্তর্জাতিক মিশনে থাকা ইরানি নৌবাহিনীর কমান্ডোরা হামলা ব্যর্থ করে দেন। গত 23 জানুয়ারি ইরানের 60তম নৌবহর আন্তর্জাতিক মিশনে বের হয়। এই বহরে রয়েছে বান্দর ডেস্ট্রয়ার, বুশেহর লজিস্টিক ভেসেল এবং লাভান লজিস্টিক ওয়ারশিপ। আন্তর্জাতিক পানিসীমায় ইরানি নৌবাহিনীর উপস্থিতি এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইসলামী প্রজাতন্ত্র তার নৌবহরগুলো আন্তর্জাতিক মিশনে পাঠায়। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পানিসীমায় ইরান তার সামরিক উপস্থিতি জোরদার করেছে। জলদস্যুদের হাত থেকে দেশি বিদেশি বাণিজ্য জাহাজগুলোকে সুরক্ষা দেয়াই এই মিশনের মূল লক্ষ্য। আরব লীগের বিবৃতিকে মূল্যহীন বলল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বিবৃতিকে অগঠনমূলক ও মূল্যহীন বলে অভিহিত করেছেন। বিবৃতিতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে আঞ্চলিক দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ করেছেন। জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এই ধরনের বিবৃতি গঠনমূলক কোনো কাজে আসবে না, বরং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে শুধু বিভাজন বাড়াবে। তিনি আরও বলেন, আরব লীগের বিবৃতিতে আঞ্চলিক সব দেশের অবস্থান প্রতিফলিত হয়নি, বরং সুনির্দিষ্ট কয়েকটি দেশের দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। বুধবার মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সমন্বয়ে গঠিত কমিটির সভা শেষে বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা আরব দেশগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং ইয়েমেনে হস্তক্ষেপ করছে ইরান। এ সম্পর্কে বাহরাম কাশেমি বলেন, আরব লীগের এই ধরনের শত্রুতামূলক বিবৃতি ইরানের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না, বরং ইয়েমেন এবং সন্ত্রাসবাদ ইস্যুসহ সব ব্যাপারেই তেহরান স্বাধীন নীতি অনুসরণ করবে। তুরস্কের 8 কোটি মানুষকে রক্ষার জন্য S-400 কেনা অপরিহার্য, প্রতিরক্ষা মন্ত্রী। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার বলেছেন, তার দেশের জন্য রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনা অপরিহার্য হয়ে উঠেছে। দেশটির 8 কোটি 20 লাখ মানুষকে রক্ষার জন্য এই ব্যবস্থা কেনা অপরিহার্য হয়ে উঠেছে বলেও জানান তিনি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলুকে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, অক্টোবর মাস থেকে S-400 ব্যবস্থা মোতায়েন শুরু করবে তুরস্ক। S-400 কোথায় বসানো হবে তা তুর্কি বিমান বাহিনী খতিয়ে দেখছে বলেও জানান তিনি। মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 কেনার কাজে এগিয়ে চলেছে নেটো দেশ তুরস্ক। বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, আঙ্কারা কোনো অবস্থায় S-400 কেনার চুক্তি বাতিল করবে না। এছাড়া S-500 কেনার বিষয়টি তুরস্ক খতিয়ে দেখবে বলেও জানান তিনি। ইসরায়েল পাকিস্তানের 1 নম্বর শত্রু, পাকিস্তানি মন্ত্রী। পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী মোহাম্মদ খান বলেছেন, তার দেশ কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এর কারণ হিসেবে তিনি ইসরায়েলকে পাকিস্তানের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছেন। আলী মোহাম্মদ খান বৃহস্পতিবার পাকিস্তান পার্লামেন্টের অধিবেশনে বলেন, আমরা কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেব না। ইসরায়েল পাকিস্তানের 1 নম্বর শত্রু। পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের একটি মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলী মোহাম্মদ খান এই মন্তব্য করেছেন। সংযুক্ত আরব আমিরাতে স্বেচ্ছা নির্বাসনে থাকা জেনারেল মোশাররফ সম্প্রতি দুবাইতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবেলা করার লক্ষ্যে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান। কিন্তু পাক প্রতিমন্ত্রী আলী মোহাম্মদ খান জেনারেল মোশাররফের এই আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, ইসরায়েলকে স্বীকৃতি না জানানোর ব্যাপারে পাকিস্তানি জনগণ তাদের ঐক্যবদ্ধ অবস্থানে অটল রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এমনকি যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে চায়, পাকিস্তানি জনগণ তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে। পাকিস্তানি এই মন্ত্রীর এই বক্তব্যের আগে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মালিহা লোধি ফিলিস্তিনের প্রতি তার দেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি নাকচ করে দিয়েছিলেন।
এছাড়া পাকিস্তান পিপুলস পার্টির নেতা ও সিনিয়র সংসদ সদস্য সাইয়েদ খুরশিদ আহমেদ শাহ সম্প্রতি বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মতো ভুল প্রধানমন্ত্রী ইমরান খান করবেন না।